দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘুরিয়ে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করল হাসনাবাদ থানার পুলিশ। গত কয়েকদিন আগে হাসনাবাদের পাটলি খানপুর অঞ্চল তৃণমূলের সভাপতি সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লাকে গ্রেফতার করেছিল হাসনাবাদ থানার পুলিশ। তাকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানা পুলিশ। তার কোমরে আজ দড়ি বেঁধে পাটলি খানপুর এলাকায় তল্লাশি চালায় হাসনাবাদ থানার পুলিশ। তল্লাশি চালিয়ে পঞ্চায়েতের 3টি ঘর থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে। ধারালো অস্ত্রের পাশাপাশি বেশ কিছু সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে হাসনাবাদ থানার পুলিশ। চাবিটা আমার কাছে ছিল না কেন? দেখুন, ওটা পঞ্চায়েতের টাকার বিল্ডিং। আমি 8 মাস আগে চাবি দিয়ে দিয়েছি। ইনি 70 বছর দোকানদারি করেছে, আমার দাদু করেছে, আমার বাবা করেছে, আমরা দোকানদারি করতে হবে। না না, ভুল ধারণা। কোথায় আগ্নেয়াস্ত্র? যা আছে পঞ্চায়েতের, বললাম তো যে পঞ্চায়েতের টাকা বিল্ডিং করা, পঞ্চায়েতের বিল্ডিং। এটা চাবি পঞ্চায়েত থেকে এসছে, আমার কাছ থেকে আসেনি। চাবি আমার কাছে পাইনি। যদি বলে তাহলে আমার কিছু করার নেই। রাখার উদ্দেশ্য কি করে বলবো আমি? পঞ্চায়েতের টাকায় বিল্ডিং করা, আবারও বলছি পঞ্চায়েতের কাছ থেকে চাবি এসছে, পঞ্চায়েত জানে কি। চাইছি আমাদের দোকান আমরা ফেরত পাবো। আমার নাম সাইফুদ্দিন গাজী। দখল আমাদের ছিল মুদিখানার দোকান, গাছ জোর মতো বাইরে বার করে দিয়ে মালটাল ভ্যানে করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, দীর্ঘ 70 বছর আমরা ব্যবহার করেছি। ও এখন পিন্টু মোল্লার অধীনে ছিল, ওই রেখেছে। অঞ্চল তো কোনোদিন ব্যবহার করেনি, উনি ব্যবহার করতো। তারপরে চাপা হওয়ার পরে রাজনীতি করতো।